আসসালামু আলাইকুম শিক্ষার্থী। সিস্টেম এডুকেশন যশোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছো। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আজকের পর্ব 1996 সালে যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞান থেকে এসেছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে খেয়াল করো, প্রথমে যেটা লেখা আছে যে কোন তারিখে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়, সেটা হচ্ছে 21শে নভেম্বর। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। নিচের স্মৃতিসৌধ অথবা স্থাপত্যগুলো কোথায় অবস্থিত এগুলো আলোচনা করতে হবে। প্রথম দেখো দেওয়া আছে আল আকসা মসজিদ, জেরুজালেমে অবস্থিত। হলিউড হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া হলিউড অবস্থিত। রেড স্কোয়ার মস্কো রাশিয়ায় অবস্থিত। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? ঢাকা বাংলাদেশে অবস্থিত। এবার দেখো বুদ্ধিমত্তা ভিত্তিক যে প্রশ্নগুলো পড়েছিল সেখানে প্রথম যেটা আছে ক 4-এর ক, যে কোনটি বেমানান। বলতে দেখো এখানে এল কে ও এম আছে, তো এখানে দেখো এল কে এম এগুলো হচ্ছে কনসোনান্ট আর ওটা হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে হচ্ছে ও হচ্ছে বেমানন, যেহেতু এটা ভি ও ডব্লিউ এল ভাওয়েল, এই অনুপাতে এটা ধরা হয়েছে। দেখো এখানে তারকা চিহ্নিত স্থানে কত হবে। প্রাথমিক অবস্থায় দেখো 7, 9, 11, তার মানে 7-এর থেকে 9-এর ব্যবধান হচ্ছে 2, তার মানে 7 আর 2 9 হয়। আবার 9-এর সাথে 2 যোগ করলে 9 আর 2 11 হয়। আবার এখানে দেখো 6 থেকে 15 পর্যন্ত গুনলে আমাদের কত হচ্ছে? 6 থেকে 15 পর্যন্ত গুনলে 9 হচ্ছে, তার মানে 6 আর 9 যোগ করলে 15 হয়, 15-এর সাথে আবার 9 যোগ করলে 24 হয়। তাই ঠিক অনুরূপভাবে এখানে দেখো 3 আছে, 3-এর পরে কত আছে? 4, তার মানে 3 আর 1 যোগ করলে 4 হয়, 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়, তাহলে এখানকার উত্তর আমার কত হবে? উত্তর 5 হবে। গদম্ব দেখো তারকা চিহ্নিত স্থানে কত হবে? 30, 31, 33, 34, 36, 37, এখানে তাহলে 40 আছে, তাহলে এখানে আমরা কত ধরতে পারি? 39 ধরতে পারি, তার মানে 39, 40। অথবা দেখো 30 থেকে 34 পর্যন্ত ব্যবধান কত? 3 পাচ্ছি। আবার 34 থেকে 37 পর্যন্ত গুনলে ব্যবধান কত পাচ্ছি? 3 পাচ্ছি। 37 থেকে 40 পর্যন্ত গুনলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তো অনুরূপভাবে 30 থেকে 33 পর্যন্ত গুনলে 3 হচ্ছে, তার মানে 30 আর 3 33, 33 আর 3 36, 36 আর 3 কত হচ্ছে? 39 হচ্ছে, তাহলে এই 39 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এবার 4-এর ঘ নম্বর যেটা, সেটা হচ্ছে বলতেছে তারকা চিহ্নিত স্থানে কত হবে? 11, 20, 37, 70, 135 এবং এই জায়গায় কত হবে এটা আমাদের বের করতে হবে। দেখো স্বাভাবিক অবস্থায় আমরা যদি 11 দ্বিগুণ করি তাহলে কত হবে? 11 দুগুণই 22 হয়। এখন 22-এর থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে কত হয়? আমাদের 20 হয়, তাহলে এখানকার 20 হচ্ছে এটা। এবার দেখো 20-কে যদি দ্বিগুণ করি তাহলে কত হয়? 20 দুগুণই 40 হয়। 40-এর সাথে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়? 37 হয়। তার মানে এখানে ধারাবাহিকভাবে প্রথমে প্রত্যেকটারই দ্বিগুণ হবে, তার সাথে প্রথমে 2 বিয়োগ হবে, তারপর 3 বিয়োগ হবে। তাহলে এবার 37-কে যদি 2 গুণ করি তাহলে 74 হয়। 74 থেকে যদি নিয়ম অনুযায়ী 4 বিয়োগ করি তাহলে আমাদের 70 হয়। এই 70 বসেছে, আবার 70-কে যদি 2 গুণ করি 7 দুগুণে 140 হয়। এই 40 থেকে 4-এর পর কত? 5, যদি 5 বিয়োগ করি তাহলে হয় আমাদের 135 হয়। তাহলে এই 135। অনুরূপভাবে 135-কে যদি দ্বিগুণ করা হয় তাহলে তোমার হয় 270। 270 থেকে যদি 5-এর পরে 6 বিয়োগ করি তাহলে আমাদের হয় কত? 264। কত হয়? 264। তাহলে এই তারকা চিহ্নিত স্থানে কত বসবে? 264 বসবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে এবার বলছে 9 নম্বর তারকা চিহ্নিত স্থানে কত হবে। তাহলে দেখো সি আছে, সির পরে এফ আছে, আই, তারপরে তোমার এখানে তারকা চিহ্নিত স্থান, তারপরে ও আছে, তারপরে আর আছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানকার মান কত সেটা বের করতে হবে। এখানকার মান যদি আমরা বের করি, দেখো সি এবং এফ এই দুটোর মাঝখানে আমাদের ব্যবধান ডি আর ই, তার মানে সি ডি ই এফ। তারপর এফ এবং আয়ের মাঝখানে ব্যবধান এফ জি আর এইচ, জি এইচ, তারপর কি আই হয়। তারপর এখানে তাহলে আমাদের কত হবে? আই জে, তারপরে কি জে কে, তাহলে এখানে আমাদের কি এল বসতেছে, এল। এর পরে দেখো এল আর ও এর ব্যবধান এল এম এন, তারপর নিয়ম অনুযায়ী ও পাচ্ছি। ও এবং আর এর মাঝে কি আসছে? এম এন ও পেয়েছি, হবে পি আর কিউ হবে, তারপরে পি কিউ, তারপরে আর। তাহলে এখানে আমরা এই যে তারকা চিহ্নিত স্থান এখানে কত পাবো? তাহলে এখানে আমরা এল পাবো। এল পেলে আমাদের এই হচ্ছে অ্যান্সার হবে। তো আশা করা যায় তোমরা এগুলো বুঝতে পারছো যে তোমাদের যে ক্যাডেটের জন্য যে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আশা করা যায় তোমরা এখান থেকে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং তোমাদের জন্য প্রস্তুতি নিতে সহজ হবে। তো সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফিজ।